আজ একদম বিহারি স্টাইলে ছাতুর পরোটা করে দেখাবো। বিহারে যেটাকে বলা হয় সত্তু কা পরাঠা। তো ভীষণ টেস্টি। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, ভালো লাগবে আশা করি। একটু নতুন ধরনের খাবার। তো এই ছাতুর পরোটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে তা প্রথমেই বলে দেব। তো প্রথমে ময়দাটা মেখে নেব। তো ময়দা মাখার জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি, তার মধ্যে নুন দিলাম আর অল্প একটু চিনি দিলাম, কালো জিরে দিয়েছি, জোয়ান দিয়েছি, রিফাইন্ড অয়েল 2 চামচ দিলাম। এবার সমস্ত উপকরণ ভালো করে আগে হাত দিয়ে মেখে নেব, তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো যেমনভাবে আমরা লুচি বা পরোটা বা রুটি বানানোর জন্য ময়দা বা আটা মেখে থাকি, ঠিক একই রকমভাবে কোনো ঠান্ডা জল বা গরম জল দিয়ে নয়, রুম টেম্পারেচারের জল দিয়েই আমি ময়দাটা মেখে নিলাম। তবে একটু নরম করে মাখলে সুবিধা হবে, পরে সেটা বুঝতে পারবেন। তো একটু নরম করে মেখেছি। এবারে এটাকে ওপর থেকে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, যাতে এটা উপরের দিকটা শুকিয়ে না যায়, শক্ত না হয়ে যায়। তো এবারে রিফাইন্ড অয়েলটাকে ভালো করে গাটা মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে ময়দাটাকে আধ ঘন্টা রেখে দেবো, তাহলে অনেকটা সফট হয়ে যাবে। এবারে ছাতুর পুর বানিয়ে নেব। নিলাম 1 কাপ ছাতু, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দেব একটু চিনি আর দিলাম পেঁয়াজ কুচি। 2টো পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। এবারে দেব রসুন কুচি 1.5 চামচের মতো দিলাম, আর 1 চামচ দিলাম আদা কুচি। ধনেপাতা কুচি 2 চামচের মতো দিয়ে দিলাম। 1 চামচ কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিলাম, 1 চামচ সর্ষের তেল দিলাম। দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নেব। এখানে বলে রাখি, সর্ষের তেলের বদলে আপনারা কিন্তু আমের আচার যদি থাকে বাড়িতে দিতে পারেন, কিন্তু আমের আচার অনেক সময় হজমের সমস্যা করে, তো সেই জন্য আমের আচারটা দিলাম না, সর্ষের তেল দিলাম। এতেও কিন্তু খেতে ভালো হবে। একটু কালো জিরে আর জোয়ান দিতে ভুলে গিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। ছাতুর পুরটা কিন্তু খুব সুন্দরই তৈরি হয়েছে, দেখুন এইরকম মুঠোর মধ্যে চলে আসছে। তো এবারে ময়দা থেকে লেচি কেটে নিয়েছি, একটু বড় বড় করে লেচিটা কাটবেন, তাতে পুর ভরতে সুবিধা হবে আর বেলার সময় কিন্তু পুর বেরিয়ে আসবে না। তো একটা একটা করে লেচি নেব, আর নিয়ে সেগুলোকে যেমন আমরা পিঠে বানানোর সময় এরকম একটা বাটির শেপ তৈরি করে নিই, তো ভিতরে পুর দিই, তো সেই রকমভাবেই এরকম একটা বাটির শেপ তৈরি করে নেব। তারপরে 1 চামচ করে পুর দিয়ে দেব। খুব বেশি পুর কিন্তু দেবেন না, তাহলে বেলার সময় কিন্তু বেরিয়ে আসবে। পুরটাকে একটু চেপে চেপে বসিয়ে দিয়ে ওপরের দিকে যে খোলা মুখটা রয়েছে সেটাকে কিন্তু একদম সিল করে দেব, যাতে পুর বেরিয়ে আসার সম্ভাবনাটা না থাকে। এরকমভাবে সিল করে দিয়ে আরও একবার গোল পাকিয়ে নেব। নিয়ে এবারে একটু আঙুল দিয়ে এটাকে চেপে চেপে পুরগুলোকে সব দিকে সমানভাবে ছড়িয়ে দেব। এতে কিন্তু বেলার সময় সুবিধা হয়। তো একটু চ্যাপটা করে নিলাম, নিয়ে এবারে অল্প একটু আটা ছড়িয়ে ওপর থেকে এটাকে বেলে নিতে হবে। তো খুব বেশি বড় কিন্তু এখানে করব না, রুটির মতো অত বড় করব না, কারণ বিহারে যেমন এই ছাতুর পরোটা তৈরি হয়, একটু ছোট ছোটই কিন্তু তৈরি হয়, অনেকটা লুচির মতো। তো আমি খুব বেশি এখানে বড় করিনি, একটু ছোট সাইজেরই করেছি, লুচির মতো শেপই দেওয়ার চেষ্টা করেছি, আর একটু মোটাও কিন্তু হয়। তো দেখুন এইরকমভাবে আস্তে আস্তে করে খুব হালকা হাতে এটাকে বেলে নিতে হবে, তাহলে কিন্তু পুর বেরোবে না। এবারে ফ্রাই প্যানে প্রথমে একটা একটা করে এরকম পরোটা দিয়ে দেব। দিয়ে প্রথমে একদিকটা হয়ে গেলে সেটাকে উল্টে দেব। এবারে তো আপনারা জানেন কিভাবে ভাজতে হবে। তো রিফাইন্ড অয়েল দিয়ে দেবেন ওপর থেকে। অল্প তেলেও করতে পারেন, যদি ডায়েট কন্ট্রোলের ব্যাপার থাকে তো অল্প তেল দিয়েও কিন্তু এটা সেঁকে নিতে পারেন। তো একদিক হয়ে গেলে আরও একদিক এরকম রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আর ধারগুলো একটু চেপে চেপে দেব, যাতে ধারগুলো কাঁচা না থাকে। তো দেখুন কত সুন্দর ফুলছে, এত সুন্দর ফুলেছে যে উল্টানোর সময় কিন্তু উল্টানো যাচ্ছিল না। তো এখানে রিফাইন্ড অয়েল দিয়েও আমি কয়েকটা পরোটা ভেজে রেখেছিলাম, আর ঘি দিয়েও ভেজেছিলাম। দুরকমভাবেই আপনারা করতে পারেন। ঘি দিয়ে করলে অবশ্যই এটা বেশি টেস্ট হবে, এটা তো স্বাভাবিক। তো আমি ঘি দিয়েও কিছু পরোটা ভেজে রেখেছিলাম। ওই একইভাবে প্রথমে এক পারে একটু ঘি দিয়ে, তারপরে পরোটাটাকে উল্টে দিয়ে, তারপর আরও এক পারে আবারও একটু ঘি দেব। যদি ঘি অ্যাভয়েড করতে চান কোনো অসুবিধা নেই, রিফাইন্ড অয়েলেই করতে পারেন। তো দেখুন দু পাটটা আমি ওই একইভাবে ঘি দিয়ে 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 ভালো করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা না থাকে। কত সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছেন, একটাও পরোটা কিন্তু মিস হবে না, প্রত্যেকটা ফুলবে। তো এবারে এগুলোকে সার্ভ করে দিয়েছি। আমি এখানে সাদা আলুর তরকারি করেছিলাম, কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে, আর রায়তা করেছিলাম। তো প্রথমে রায়তা দিয়ে একটু দেখুন কেমন লাগছে দেখতে, ভীষণ তো টেস্টি লেগেছে, আমার ভালো লেগেছে, আর পুরগুলোও কিন্তু ভিতরে সমানভাবে ছড়িয়েছে। এবার একটু সাদা আলুর তরকারি দিয়েও খেয়ে দেখুন,
দুর্দান্ত লাগবে। তো আজকের এই রেসিপি এখানেই শেষ হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো রান্না করতে থাকুন।